ইদানিং ফেসবুকে স্ক্রলিং করতেছি আর একটা বিষয় নিয়ে খুবই কন্ট্রোভার্সি হচ্ছে দেখতেছি যে সেমরিলোভকে নিয়ে সে 16 বছর বয়সে তার বাগদান কমপ্লিট করেছেন। এই জন্য এটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি হচ্ছে আমাদের দেশে। সুশীল সমাজে সুশীল পুরুষেরা শিক্ষিত নাগরিক শিক্ষিত সমাজের মধ্যে এটা নিয়ে খুবই খুবই মানে কন্ট্রোভার্সি হচ্ছে যে সিমলিওভা নাকি বাল্যবিবাহ প্রমোট করছে। অবশ্যই সে প্রমোট করছে না, এটা একটা ভালো কাজ। সে যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ ছেড়ে ইসলামের পথে ধাবিত হয়েছে, ইসলামিক শরিয়া মেনটেন করে পর্দা করতেছে, তো এটা অবশ্যই অ্যাডমাইরেবল, এটা অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু যে বিষয়টা হচ্ছে তার বিয়ে নিয়ে ঘিরে আজকে একটা পোস্ট দেখলাম, একজন 32 বছর বয়সী অবিবাহিত একজন প্রফেসরের পোস্ট। এটা দেখে তো আমি পুরাই হতবাক। একজন সুশীল শিক্ষিত এবং একজন প্রফেসর যে কিনা মানুষকে শিক্ষা দেয়, সে এটার বিরুদ্ধে। সে বলতেছে আইনের আওতায় আনা হোক, এখানে অপরাধী সিমরিনের হাজবেন্ড, সিমরিনের হাজবেন্ডের পরিবার এবং সিমরিনের নিজের পরিবার, এখানে আইনের আওতায় এনে বিচার করা হোক। এটা অপরাধ, বিশাল অপরাধ হয়ে গেছে। ইসলামে আমরা যেহেতু মুসলিম কান্ট্রিতে বসবাস করি, উই আর বিলং টু দ্য মুসলিম কান্ট্রি, সো উই হ্যাভ টু মেনটেন আওয়ার ইসলামিক রুলস। তো ওই রুলস অনুযায়ী হচ্ছে একটা মেয়ে কখন বিয়ে করতে পারবে, যখন সে একজন প্রাপ্তবয়স্ক হবে। প্রাপ্তবয়স্ক বলতে এখানে ধরা বাঁধা কোনো বয়স দেওয়া হয় না, 16, 17, 18, 20, 22, 25 কোনো নিয়ম নেই। সেখানে হচ্ছে যদি মেয়েটা ম্যাচিউর হয়, সে তার নিজের মানে সবকিছু বুঝে, তখন সে কি হতে বিয়ের জন্য একজন প্রাপ্তবয়স্ক হবে। ওই প্রেক্ষিতে লুবাবা যদি 16 বছর বয়সে সে তার ওই প্রাপ্যতা ওই ম্যাচুরিটি চলে আসে, সে অবশ্যই বিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজে 32, 40, 25, 26 বছর বয়সে অনেক নারী যারা এখনো বিয়ে করে না, ওইটা সমস্যা নাই। ওই চিপা চাপাই গিয়ে পার্কে বসে লুটুরপুটুর করতে পারে, বাথরুমের টয়লেটে লুটুরপুটুর করতে পারে, ওইগুলো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কেন সে বিয়ে করলো, সে নাকি বাল্যবিবাহ প্রমোট করতেছে। আরে গর্দবের দল, এটা বাল্যবিবাহ প্রমোট না, এটা হচ্ছে এটা ভালো কাজ। দেখা যাচ্ছে আপনি আপনাকে হেফাজত করতে চাইলে বর্তমান যে সময়টা, আপনাকে অবশ্যই আর্লি ম্যারেজে বিয়ে করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি আপনি আর্লি ম্যারেজ বিয়ে না করেন, তো তাহলে আপনি আপনার নিজেকে কিংবা আপনার নিজের এক কথা নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। যে বর্তমান যে সমাজ, যে অবস্থা, আমাদের চোখ কন্ট্রোল করতে হলে, আমাদের নিজেকে কন্ট্রোল করতে হলে, এই যে আমাদের সমাজ চলতেছে ইদানিং ধর্ষণ, মামলা হামলা, এই মূল কারণটা কি? এই যে মেয়েদের যে পার্থক্যটা হয়তো এটা একটা মূল কারণ হইতে এফেক্ট হতে পারে। এই শাহবাগীরা, এই যে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের সমাজটা এমন এক সমাজে হয়ে গেছে যে আপনি 4টা 5টা প্রেম করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কেন বিয়ে করলেন এটা বড় সমস্যা। ফর এক্সাম্পল, আমি 22 বিয়ে করছি, আমার বয়স 22, তখন আমি বিয়ে করলাম। এটা নিয়ে অনেক সমস্যা, অনেক ঝামেলা, যে কেন সে এত আগে বিয়ে করছে, এটা সমস্যা না। কত ঝামেলা পরে খাওয়াবো, কি করবো, এত আগে বিয়ে করছে কেন, কি সেগা এমন হিমুন, কত কথা যা বলার মতো না। কিন্তু যখন আমি 4টা 5টা প্রেম করবো, এই বসে প্ল্যান প্রেম করে সমস্যা নেই। আমরা হারামকে বৈধতা দিচ্ছি, কিন্তু হালাল কাছেই হচ্ছে বৈধতা দিচ্ছি না, বরং আমরা তিরস্কার জানাচ্ছি। দেখা গেছে এমন আমার মতো অনেক পোলাপাইন আছে, অনেকে আছে আনলিমিটেড পছন্দ করে। ডেফিনেটলি আই লাভ দিস। এই মেজের মতো ভালো কাজ দুনিয়াতে আর একটাও কাজ নাই। যখন আপনি আনলি ম্যারেজ করবেন, আপনার রেসপন্সিবল থাকবে, তো আপনার সবকিছু চিন্তা, আপনার আখিরাত, দুনিয়া এবং এভরিথিং ইজ ডিপেন্ড অন ইউ ব্রাদার। এভরিথিং আপনার চলে আসবে, ম্যাচুরিটি চলে আসবে। যদি আপনি দেরিতে বিয়ে করেন, চিপা চাপা যাবেন, হারাম কাজ করবেন, অবৈধ কাজে লিপ্ত হবেন, তখন যদি আমাদের দেশে অবৈধ কাজে কে আমরা স্বাগত না জানাতে চাই, তাহলে অবশ্যই আমাদের আর্লি ম্যারেজ করতে হবে। কিন্তু আমাদের সুশীল সমাজরা এখন অবৈধ কাজকে তারা বাহাবা দিচ্ছে, কিন্তু বৈধ কাজকে, ভালো কাজকে তারা ঘৃণা জানাচ্ছে। যেমন এই লোহা বিষয়টাকে নিয়ে তারা লোহা বিষয়টিকে যেভাবে কন্ট্রোভার্সি করতেছে, যে তারা মনে হচ্ছে তারা নাকি ভালোভাবে প্রমোট করতেছে। না, এটা ভালোভাবে না, এটা হচ্ছে ভালোভাবে প্রমোট করা হচ্ছে না। লুবাবা এবং তার ফ্যামিলি এবং তার হাজবেন্ডের ফ্যামিলি দুজনের সম্মুখে বিয়ে হয়েছে, তো অবশ্যই এটা কি ভালো কাজ, এটা ভালোভাবে হয়নি। আমাদেরকে আমাদের সংবিধানের সংস্কার আনতে হবে। ব্যাপারটা হতে হবে এমন হতে হবে যে বিবাহ হোক যদি ছেলে এবং মেয়ে উভয়ের সম্মতিতে হয়, তাই বাল্য বিবাহ বলা যাবে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।